হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমন্তা। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড, আগের দিন আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার দেখিয়েছিলাম, আর আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড দেখাবো, যেখানে কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে মোহনপুর বা মাঝিপাড়ার দিকে যে নদী গবেষণা কেন্দ্র থেকে জোনপুর বড়জগলি রোডে যাবে, সেইখানটি পুরোটি বন্ধ রয়েছে, যেহেতু এটি সরকারি জমি, তাই নদী গবেষণা কেন্দ্র ওখানে বন্ধ করে দিয়েছে। আর কাপা লিঙ্ক রোড এইখানে শেষ হচ্ছে, মানে মতুর ঝিলের ওইখানটায় শেষ হয়ে যাচ্ছে। আমি আজকে পুরোটা দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকের আপডেট 1 জুন 2025 রবিবার। আজকে হলো 1 জুন 2025। কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোডের আপডেট দিচ্ছি, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। কল্যাণী এক্সপ্রেসে এটি হলো কাছাপাড়া কাপা ফ্লাইওভার, আর উপরে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। এইদিকে দেখতে পাচ্ছেন এটি হলো কাপা লিঙ্ক রোড, আর এই দিক থেকে হলো সোজা হলো এয়ারপোর্ট 40 কিলোমিটার। এটি হলো কল্যাণী এক্সপ্রেস, আর উপরে হলো কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া কাপা লিঙ্ক ফ্লাইওভার, সোজা হলো কল্যাণী 5 কিলোমিটার। আর এদিকে হলো কাপা লিঙ্ক রোড বেরিয়ে যাচ্ছে সোজা হলো কাছাপাড়া জোনপুর থেকে। আমি এখন রয়েছি কাছাপাড়া জোনপুর থেকে। কাপা লিঙ্ক রোড বেরিয়ে আসছে, যেটি মোহনপুরে মতুর ঝিলে কানেক্ট করছে, যেখানে মতুর ঝিলে এই রোডটি শেষ হয়ে যাচ্ছে। কথা ছিল যে নদী গবেষণা কেন্দ্র থেকে বড়জাগুলি রোড পর্যন্ত যাবে, তবে এটি মতুর ঝিল পর্যন্ত গিয়েই শেষ হয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাপা লিঙ্ক রোডে আপডেট দেবো। গতকাল আমি দেখিয়েছিলাম কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি প্রথম পর্ব দেখিয়েছিলাম। দ্বিতীয় পর্ব আমি শীঘ্রই কদিনের মধ্যে আমি দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোডে আপডেট দিচ্ছি। আজকের আপডেট 1 জুন 2025 রবিবারে আপডেট দিচ্ছি, সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাছাপাড়া জোনপুর থেকে বা কল্যাণী এক্সপ্রেস থেকে যে কাপা লিঙ্ক রোড বেরিয়ে যাচ্ছে, সেটা পুরোটা দেখানোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া কাপা লিঙ্ক রোড, নৈহাটি বিধানসভা, ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার, উত্তর 24 পরগনাতে আমি এখন দেখতে পাচ্ছেন কাপা লিঙ্ক রোডে আপডেট দিচ্ছি, যা এখানে বোট সাইডে কনস্ট্রাকশন হয়ে গেছে, তবে মতুর ঝিলের কাজ জোর কদমে চলছে। সামনে হলো মতুর ঝিলের কাজও জোর কদমে চলছে। আর এইদিকে হলো সার্ভিস রোড, এদিকে হলো রোডটি হলো কনস্ট্রাকশন হয়ে গেছে, মোটামুটি কনস্ট্রাকশন হয়ে গেছে বলা চলে। আর ওপরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, ওপরে হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার ওপরে রয়েছে। আর এটি কিছুটি ওপরে যাবে, তারপরে পাশ থেকে চলে যাবে কাপা লিঙ্ক রোড। আমি আজকে কাপা লিঙ্ক রোডে আপডেট দিচ্ছি, যা কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে মতুর ঝিলের হরিঙ্গাটা ফার্ম বা মতুর ঝিল পর্যন্ত গিয়েই এই রোডটি পরিসমাপ্তি ঘটেছে। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড, যা এটি 4 লেন কনস্ট্রাকশন চলছে বা ঘটে গেছে। আর দেখতে পাচ্ছেন এইদিকে মতুর ঝিলেরও জোর কদমে কাজ চলছে। মতুর ঝিলকে আগামী দিনে সৌন্দর্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর মতুর ঝিলের সংস্কার চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে এইদিকে দেখতে পাচ্ছেন মতুর ঝিল, আর এইদিকে রোডটি কনস্ট্রাকশন হয়ে গেছে বলাই চলে, তবে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। কল্যাণী এক্সপ্রেসে আমি আজকে কাপা লিঙ্ক রোডে আপডেট দিচ্ছি। আর উপরে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এবার এখান থেকে পাশ থেকে চলে গেছে কাপা লিঙ্ক রোড, যা মতুর ঝিলে হরিঙ্গাটা ফার্ম পর্যন্ত এই রোডটি চলে গেছে। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোডে আপডেট দিচ্ছি। এখন আমি রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোডের, যা এইখানে দেখতে পাচ্ছেন রোডটি সংস্কার হয়ে গেছে। আর এই রোডটি কিছু কিছু জায়গায় এবার একটু দূরেও যাচ্ছে, যেহেতু কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক ফ্লাইওভার কনস্ট্রাকশন চলছিল বলে, জিনিসপত্র ছিল বলে রোডটি একটু সরিয়ে আনা হয়েছে, তবে আবার পাশ থেকে কিছু কিছু জায়গায় আবার পাশ থেকেও যাবে। কল্যাণী দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার, ওপরে হলো কল্যাণী এক্সপ্রেসের দীর্ঘতম ফ্লাইওভার, এমনকি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার ওপরে রয়েছে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসে কাপা লিঙ্ক রোড। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাপা লিঙ্ক রোড, আর সামনে হলো কাপা চাকলা পঞ্চায়েতের SWM সেন্টার প্রসেসিং ইউনিট, যেটি কঠিন ও বজ্র নিরাপদ নিষ্কাশন কেন্দ্র, ব্যারাকপুর 1 নম্বর ব্লক। দেখতে পাচ্ছেন এখানে হলো SWM সেন্টার প্রসেসিং ইউনিটের পাশ থেকে আমি যাচ্ছি। আর এটি হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে কাপা লিঙ্ক ফ্লাইওভার, যা সম্পূর্ণ হয়ে গেলেও শুধু উদ্বোধন অপেক্ষায় বাকি রয়েছে। আগামী
পর্বে আমি কাপালিংক রোডের দ্বিতীয় পর্ব দেখানো কাপালিংক ফ্লাইওভারের দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব। আজকে আমি কাপালিংক রোডের আপডেট দিচ্ছি, যা আজকে 1 জুন 2025 রবিবারে আপডেট দিচ্ছি। সোজা হলো মতুঝিল পর্যন্ত এই রোডটি চলে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের কাপালিংক রোড, যা কনস্ট্রাকশন সম্পূর্ণ হয়ে গেছে, তবে পাইপের কাজ বা ড্রেনের কাজ চলতে থাকবে। আর ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আমি এখন হচ্ছে কাপালিংক রোডে আপডেট দিচ্ছি, যেটি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া জোনপুর থেকে শুরু হয়ে গেছে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিংক ফ্লাইওভার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস NH12, NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোডে। ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। দেখতে পাচ্ছেন ওপরে হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিংক ফ্লাইওভার, যা সম্পূর্ণ হয়ে গেছে। 100% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, শুধু উদ্বোধন অপেক্ষা বাকি রয়েছে। আমি আগামী পর্বে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিংক ফ্লাইওভার দ্বিতীয় পর্ব দেখানোর চেষ্টা করব। গতকাল আমি কল্যাণী এক্সপ্রেসের কাপালিংক ফ্লাইওভারে প্রথম পর্ব দেখিয়েছিলাম। আর এটি দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোড, আর ওপরে হলো কাপালিংক ফ্লাইওভার, যেটি মতুঝিলের পাশ থেকে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসের মতুঝিলের পাশ থেকে হলো কাপালিংক রোড বা লিংক ফ্লাইওভার যাচ্ছে, যেটি NH12 এর সাথে কানেক্ট করছে। কল্যাণী এক্সপ্রেসের সাথে NH12 এর সাথে অতি সহজে কাপালিংক ফ্লাইওভারের মাধ্যমে যাওয়া যাবে। এটি হলো মোহনপুরে হাতিকান্ডা আগেই নেমে যাচ্ছে, তারপরে মোহনপুর থেকে বড়জাগুলি পর্যন্ত 4 লেন হয়ে NH12 এ যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন ওপরে হলো কাপালিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, আর নিচে হলো আমি এখন রয়েছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিংক ফ্লাইওভারের নিচে রয়েছে কাপালিংক রোড। কাপালিংক রোড 100% কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর ওইদিকে হলো মতুঝিলের কাজও জোর কদমে চলতে রয়েছে। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোডে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোডে আপডেট দিচ্ছি, যেখানটা শেষ হয়ে গেছে, মানে মতুঝিলের পুরোটা দেখানোর চেষ্টা করবো। সঙ্গে থাকুন। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোডে, যা এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তবে পাইপের কাজ থেকে ড্রেনের কাজ এখনও বাকি থাকবে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। কল্যাণী এক্সপ্রেসের এটি হলো নদী গবেষণা কেন্দ্রর ওপর থেকে বড়জাগুলি মোড় বা মোহনপুরের দিকে যাওয়ার কথা ছিল, কিন্তু তবে এটি হলো হরিঙ্গাটা ফার্ম বা মতুঝিলের কাছে এই রোডটি পরিসমাপ্তি ঘটছে। তবে কাপালিংক ফ্লাইওভার হলো নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে গিয়ে বড়জাগুলি রোড বা মোহনপুরে হাতিকান্ডা থেকে 4 লেন হয়ে বড়জাগুলি পর্যন্ত চলে যাচ্ছে, যা অতি সহজে এমস থেকে কল্যাণী এমস থেকে বড়জাগুলি হয়ে কাপালিংক ফ্লাইওভারের মাধ্যমে এয়ারপোর্ট বা দিল্লি রোড বা মগরার দিকে অতি সহজে যাওয়া যাবে। একদিকে হলো কল্যাণী হয়ে দিল্লি রোড বা GT রোড বা দিল্লি রোড বা NH19 দিকে চলে যাচ্ছে, আর অন্যটি হলো এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেসে ব্যারাকপুর হয়ে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। আমি আজকে কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোডের আপডেট দিচ্ছি, যা এখানে সম্পূর্ণ হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন এইদিকেও সৌন্দর্যনের পথে এগিয়ে যাবে, তবে আগামী দিনে এইদিকে বিউটিফিকেশন করা হচ্ছে, নানা রকম অন্যান্য দিকে কাজের দিকেও লক্ষ্য রাখছে সরকার। দেখতে পাচ্ছেন আমি আজকে দেখানোর চেষ্টা করছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোড, যা মোহনপুরের হরিঙ্গাটা মোহনপুর ফার্মের মতুঝিলের এই রোডটি এখানে পরিসমাপ্তি ঘটছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিংক রোডে আপডেট দিচ্ছি, যা এইখানে হরিঙ্গাটা ফার্মের কাছে এই রোডটি পরিসমাপ্তি ঘটছে। দেখতে পাচ্ছেন এইদিকে হলো ওপরে হলো কাপালিংক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, আর এটি হলো কাপালিংক রোড, যা সোজা হলো হরিঙ্গাটা ফার্ম বা মতুঝিলের কাছে এই রোডটি পরিসমাপ্তি ঘটে যাচ্ছে। আজকে আমি যতটা হরিঙ্গাটা ফার্মের
পর্যন্ত যতটা এই রোডটি গেছে ততটাই আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আজকে আমি দেখাচ্ছি এদিক থেকে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে চলে যাচ্ছে কাপালিঙ্ক রোড বা কাপালিঙ্ক ফ্লাইওভার, এখান থেকে হয়ে নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে চলে যাচ্ছে কাপালিঙ্ক ফ্লাইওভার। আর এটি হলো কাপালিঙ্ক রোড, যেখান থেকে যাওয়ার কথা ছিল সেখানে নিচে হলো সম্পূর্ণ নদী গবেষণা কেন্দ্র। ওখান থেকে সম্পূর্ণভাবে পাঁচিল দিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু নিরাপত্তার খাতিরে এখান থেকে অতি সহজে যাওয়া যেত, তাই কাপা হয়ে যে বড়জাগুলি রোড যেটি মেন রোড সেখান থেকে সাধারণ মানুষ যেতে পারবে। এই রোডটি এইখানে বন্ধ হয়ে যাচ্ছে, যা হরিণঘাটা ফার্ম বা মতুর ঝিলের কাছে এই রোডটি বন্ধ হয়ে যাচ্ছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাপালিঙ্ক রোডে আপডেট দিচ্ছি, যা এখানে কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তবে পাইপের কাজ আগামী দিনে চলতে থাকবে। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কল্যাণী এক্সপ্রেসে আজকে আমি কাপালিঙ্ক রোডে আপডেট দিচ্ছি। আজকের আপডেট 1 জুন 2025 রবিবারে আপডেট দিচ্ছি। 1 জুন 2025 রবিবার কল্যাণী এক্সপ্রেসে কাপালিঙ্ক রোডে আপডেট দিচ্ছি, যা এখানেই হলো নদী গবেষণা কেন্দ্র পাশ থেকে এই রোডটি যাচ্ছে। এদিকে হলো কল্যাণী বা কাঁচাপাড়া, আর এদিকে হলো দেখতে পাচ্ছেন এখান থেকে নেমে যাচ্ছে কল্যাণী এক্সপ্রেসে কাপালিঙ্ক রোড। আর ওপরে দেখতে পাচ্ছেন কল্যাণী এক্সপ্রেসে কাপালিঙ্ক ফ্লাইওভার, যেটি কল্যাণী এক্সপ্রেসে জোনপুর বা কাপা থেকে শুরু হয়ে নদী গবেষণা কেন্দ্র মণ্ডলী বা মাঝিপাড়াতে নেমে যাচ্ছে। তারপরে মোহনপুরের দিক থেকে 4 লেন হয়ে সোজা বড়জাগুলি বা NH-12-এর সাথে কানেক্ট করছে। দেখতে পাচ্ছেন এইখান থেকেই নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে চলে যাচ্ছে কাপালিঙ্ক ফ্লাইওভার। আর এই রোডটি হলো এইখানে পরিসমাপ্তি ঘটছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসে কাপালিঙ্ক ফ্লাইওভার, এখান থেকে নেমে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানটা এতটুকুই হলো নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে কাপালিঙ্ক ফ্লাইওভার চলে যাচ্ছে। আর এটি হলো কাপালিঙ্ক রোড, এইখানে শেষ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিলের এইখানে শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। দেখতে পাচ্ছেন এইদিকে হলো কাপালিঙ্ক ফ্লাইওভার, এইখানেই নেমে যাচ্ছে। আর ওপরে দেখতে পাচ্ছেন কাপালিঙ্ক ফ্লাইওভার, যেটি নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে যাচ্ছে। এটি হলো কাপালিঙ্ক রোড। আমি এখন যেখানে রয়েছি কাপালিঙ্ক রোড এইখানে শেষ হয়ে যাচ্ছে। কাপালিঙ্ক রোড এখানে শেষ হয়ে হরিণঘাটা ফার্মের দিকে চলে যাচ্ছে। মতুর ঝিল, এটি হলো মতুর ঝিলের হরিণঘাটা ফার্মের দিকে চলে যাচ্ছে। আর ওটি হলো কাপালিঙ্ক ফ্লাইওভার, আর এটি হলো কাপালিঙ্ক রোড এখানে শেষ হচ্ছে। এটি হলো মতুর ঝিল। আর ওপরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিঙ্ক ফ্লাইওভার নদী গবেষণা কেন্দ্রের ওপর থেকে চলে যাচ্ছে। আর কাপালিঙ্ক রোড এখানেই শেষ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন এটি হলো মতুর ঝিলেরও কাজ সম্পূর্ণ হচ্ছে। দেখতে পাচ্ছেন এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিঙ্ক ফ্লাইওভার। এইদিকে হলো কাঁচাপাড়া বা কল্যাণী, এইদিকে হলো কাঁচাপাড়া কল্যাণী। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ।